প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি বিগিনার্স ইংলিশ 2 অর্থাৎ ক্লাস 2 এর নতুন ইংরাজি পাঠ্যপুস্তকের লেসন 4 হেলদি হ্যাবিটস এই লেসনের পেজ নম্বর 77 থেকে 82 পর্যন্ত আলোচনা করব। তো তোমাদের 77 পেজে অ্যাক্টিভিটি 10 দিয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ ডিফারেন্ট টাইপস অফ ক্লকস। তো এখানে বিভিন্ন ধরনের ঘড়ি দিয়েছি, এই ঘড়িগুলো আমরা এখন দেখব। তো এখানে 7:30 AM। তো AM মানে রাত্রে 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত আমরা টাইমে AM লিখি এবং দুপুর 12টা থেকে রাত 12টা PM লিখি। AM মানে অ্যান্টি মেরিডিয়ান, PM মানে পোস্ট মেরিডিয়ান। তারপর এই ঘড়িতে দিয়েছে 6 o'clock, মানে ঘড়িতে কয়টা বাজে? 6টা বাজে। এই ঘড়িতে 10 o'clock, 10 o'clock মানে 10টা বাজে। তারপর এখানে দিয়েছে রিমেম্বার ডিজিটাল ক্লকস শো টাইম লাইক দিস। ডিজিটাল যেগুলো ঘড়ি আছে সেই ঘড়িতে এভাবে টাইম দেখায়, যেমন 7:30 AM, 10 PM এভাবে। তারপর অ্যাক্টিভিটি 11 লিসেন অ্যান্ড ডু, শুনো এবং এগুলো করো। লুক আপ, লুক আপ মানে উপর দিকে তাকাও। লুক ডাউন, তারপর নিচের দিকে তাকাও। মুভ ইউর হেড স্লোলি ফ্রম রাইট টু লেফট, তারপর তুমি তোমার মাথা ডানে এবং বামে নাড়ো। মুভ ইউর হেড স্লোলি ফ্রম লেফট টু রাইট, তারপর বাম থেকে ডানে নাড়ো। লুক টু ইউর রাইট, তারপর তোমার ডান দিকে দেখো। লুক টু ইউর লেফট, তারপর বাম দিকে। লুক অ্যাট দ্য ফ্রন্ট, তারপর ফ্রন্ট মানে সামনের দিকে। লিফট ইউর রাইট লেগ অ্যান্ড পুট ইট ডাউন, তারপর তুমি তোমার ডান পা উপর দিক উঠাও, তারপর নিচে ডাউন করো মানে নিচের দিকে নেও। লিফট ইউর লেফট লেগ অ্যান্ড পুট ইট ডাউন, তারপর একইভাবে বাম পাও উপরের দিকে আনবে, তারপর নিচে নেবে। বেন্ড ইউর নিস, তারপর তোমার নি মানে হাঁটু বাঁকা করবে। দেন ট্রাই টু হপ লাইক এ ফ্রগ, তারপর তোমরা হপ মানে ব্যাঙের মতো লাফানোর চেষ্টা করবে। তারপর অ্যাক্টিভিটি 12 লিসেন অ্যান্ড রিপিট, লুক অ্যাট দ্য ক্লকস টু টেল দ্য টাইম। তো এই ঘড়িতে 8টা বাজে, 8 o'clock। তারপর এখানে দিয়েছে এই ডিজিটাল ঘড়িতে 10 o'clock ইন দ্য মর্নিং। তো আমরা মর্নিং কীভাবে বুঝবো? এখানে যে AM দেওয়া আছে। হাফ পাস্ট 4, 4 মানে 4, তো 4টা বাজে 30 মিনিট, আমরা যেটাকে 4:30 বলি। তো 4টা বেজে 30 মিনিটকে হাফ পাস্ট 4। 8 o'clock ইন দ্য ইভিনিং, তো এখানে ইভিনিং সন্ধ্যাবেলা 8টা বাজে, এর জন্য এখানে PM দেওয়া। তারপর এ কোয়ার্টার পাস্ট 8, 8টা বাজে 15 মিনিট, 8:15 মানে কোয়ার্টার পাস্ট, কোয়ার্টার মানে সোয়া। 3 o'clock ইন দ্য আফটারনুন, দুপুরবেলা এটি আফটারনুনে 3টা বাজে। তারপর দিয়েছে অ্যাক্টিভিটি 13 ম্যাচ দ্য সেন্টেন্সেস উইথ দ্য টাইম শোন ইন দ্য ক্লকস। এই ঘড়িগুলোতে দেখিয়ে দিয়েছে এখানে, আর এখানে লিখে দিয়েছি, তো এগুলো ম্যাচ করতে হবে। তো এই ঘড়িতে 10টা বাজে, ইট ইজ 10 o'clock, তাহলে আমরা এই ঘড়ির সাথে এটি এভাবে টান দিয়ে ম্যাচ করব বা মিলাবো এভাবে। এই ঘড়িতে কয়টা বাজে? 6, তো কোথায় আছে? ইট ইজ
6 o'clock। তো এটির সাথে এটি এভাবে ম্যাচ করব। তারপর 4:30 মানে 4:30। ইট ইজ 4:30। তাহলে এই ঘড়ির সাথে এভাবে টান দিয়ে ম্যাচ করব। তারপর 9টা বাজে, ইট ইজ 9 o'clock। ও এভাবে তোমরা ম্যাচ করবে। তারপর অ্যাক্টিভিটি 14, লিসেন অ্যান্ড রিপিট, লুক অ্যাট দ্য ক্লকস টু টেল দ্য টাইম। নিচের এগুলো শোনো এবং সময় বলো। রাধা বাথেস অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। রাধায় সকাল 7টার সময় স্নান করে। রোমান 2, রাধা গেটস আপ 6 o'clock ইন দ্য মর্নিং। রাধা সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। এই যে এখানে ঘড়িতে টাইম দেখিয়ে দিয়েছে। রোমান 3, শি ব্রাশেস হার টিথ অ্যাট 6:15 AM। তো রাধা 6:15 ব্রাশ করে। রোমান 4, শি গোজ টু স্কুল অ্যাট 8:30 ইন দ্য মর্নিং। রাধা 8:30 সময় সকাল 8:30 স্কুলে যায়। শি ইটস হার ব্রেকফাস্ট অ্যাট 7:30 ইন দ্য মর্নিং। তো রাধা প্রাতরাশ করে 7:30। এখানে ঘড়িতে টাইম দিয়েছে। তারপর দিয়েছে এখানে নাও রাইট দ্য ডেইলি রুটিন অফ রাধা ইন এ সিকোয়েন্স। তো উপরে দিয়েছিল এলোমেলোভাবে দিয়েছি, এখানে তুমি সিকোয়েন্সে লিখতে হবে এই খালি জায়গাগুলোতে। আমি এখানে লিখে রেখেছি যেমন রাধা গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। তাহলে রাধা সকাল 6টার সময় ঘুম থেকে ওঠে। তো এখানে প্রথমে দিয়েছিল রাধা বাথেস অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। রাধা সকাল 7টার সময় স্নান করে। তো প্রথমে কি হবে, ঘুম থেকে ওঠা হবে। এর জন্য আমরা লিখব রাধা গেটস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। 2তে লিখব শি ব্রাশেস হার টিথ অ্যাট 6:15 AM। তারপর রাধা ঘুম থেকে উঠে কী করতে হয়, ব্রাশ করতে হয়। তো 6:15 রাধা ব্রাশ করে। 3তে লিখব আমরা রাধা বাথেস অ্যাট 7 o'clock ইন দ্য মর্নিং। তারপর আমরা লিখব যেটি 1 নম্বরে দিয়েছিল উপরে, এটি আমরা 3 নম্বরে লিখব রাধা 7টার সময় কি করে, বাথ মানে স্নান করে। তারপর রোমান 4-এ আমরা লিখব শি ইটস হার ব্রেকফাস্ট অ্যাট 7:30 ইন দ্য মর্নিং। তারপর রাধা প্রাতরাশ করে 7:30 সময়। সর্বশেষে আমরা লিখব শি গোজ টু স্কুল অ্যাট 8:30 ইন দ্য মর্নিং। তো এই সবগুলো করার পর রাধা 8:30 স্কুলে যায়। তারপর অ্যাক্টিভিটি 15-এ লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্সেস। এই ছবিগুলো দেখো এবং এই সেন্টেন্স মানে বাক্যগুলো পূর্ণ করো। এই যে খালি জায়গা দিয়েছিল আমি লিখেছি। রোমান 1-এ দিয়েছি রাহুল এক্সারসাইজেস অ্যাট, রাহুল কয়টার সময় এক্সারসাইজ করে, 6 AM মানে সকাল 6টার সময় রাহুল এক্সারসাইজ করে। এই যে ঘড়িতে টাইম দেখিয়ে দিয়েছি। তারপর রোমান 2, রাহুল গোজ টু স্কুল অ্যাট, তো ঘড়িতে টাইম দেখে এখানে কয়টা বাজে, 8টা। তাহলে আমরা লিখব 8 AM। রোমান 3, রাহুল প্লেজ উইথ হিজ ফ্রেন্ড অ্যাট 4:30 PM। কারণ বিকালে খেলাধুলা বিকালে করা হয়। তো রাহুল 4:30 তার বন্ধুদের সাথে খেলাধুলা করে। রোমান 4, রাহুল ওয়াচেস টেলিভিশন অ্যাট 6:30 PM। রাহুল ঘড়িতে কয়টা বাজে, 6:30। তো 6:30 6:30 সময় রাহুল কী করে, টেলিভিশন মানে টিভি দেখে। রোমান 5, রাহুল ইটস ডিনার অ্যাট 9 PM। রাহুল রাত 9টার সময় রাতের খাবার খায়। তো এভাবে তোমরা দেখে দেখে সেন্টেন্সগুলো পূর্ণ করবে। তারপর অ্যাক্টিভিটি 15B, রাইট হোয়াট
ইউ ডু অ্যাট। তো এই সময়গুলোতে তোমরা কি করো? 6টা। সকাল 6টার সময় তোমরা কি করবে? এখান থেকে এনে লিখতে হবে। তো সকাল 6টায় আমরা ঘুম থেকে উঠি, এর জন্য লিখবে ওয়েক আপ। তারপর 6:30 টেক বাথ। টেক বাথ স্নান করা হয়। তো এখানে যেগুলো দেওয়া আছে এইগুলোর মধ্যে থেকে এনে লিখতে হবে। 4:30, তাহলে 4:30 প্লে উইথ ফ্রেন্ডস, বন্ধুদের সাথে খেলাধুলা করা হয়। এই ঘড়িতে 9টা বাজে, তাহলে 9টার সময় তোমরা কি করো? গো টু বেড, ঘুমাতে যাও। এই যে গো টু বেড এখানে লিখবে। তারপর অ্যাক্টিভিটি 16, লেটস রিড কোয়েশ্চন, ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং? কি তুমি কি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো? আনসার, ইয়েস আই ডু। হ্যাঁ, আমি উঠি। কোয়েশ্চন, ডু ইউ ইট ইউর ব্রেকফাস্ট বিফোর ব্রাশিং ইউর টিথ? তুমি কি দাঁত ব্রাশ করার আগে তোমার প্রাতরাশ করো? নো, আই ডোন্ট ইট বিফোর ব্রাশিং মাই টিথ। কোয়েশ্চন, ডু ইউ এক্সারসাইজ ডেইলি? তুমি কি প্রতিদিন এক্সারসাইজ মানে ব্যায়াম করো? আনসার, ইয়েস আই ডু। যদি করো তাহলে লিখবে ইয়েস আই ডু। তারপর এখানে দিয়েছি অ্যাক্টিভিটি 17, রাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ইয়েস আই ডু অর নো আই ডোন্ট। এখন এই সেন্টেন্সগুলো তোমরা লিখবে কি ব্যবহার করে? ইয়েস আই ডু, নো আই ডোন্ট, এই দুটি ব্যবহার করে। তো কোয়েশ্চন কি দিয়েছে? ডু ইউ এক্সারসাইজ রেগুলারলি? তুমি কি প্রতিদিন এক্সারসাইজ করো? যদি এক্সারসাইজ করো তাহলে কি লিখতে হবে? ইয়েস আই ডু, হ্যাঁ আমি করি। তো এখানে লিখবে তোমরা ইয়েস আই ডু। কোয়েশ্চন, ডু ইউ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং? তুমি কি খাওয়ার আগে তোমার হাত ধুও? তো এটি ভালো অভ্যাস, নিশ্চয় তোমরা এভাবে করবে। তো এটিতেও তোমরা লিখবে ইয়েস আই ডু। এই যে ইয়েস আই ডু, এটি এখানে লিখবে। কোয়েশ্চন, ডু ইউ লাইক টু ইট গ্রিন ভেজিটেবলস? তুমি কি সবুজ শাকসবজি পছন্দ করো, খেতে পছন্দ করো? তো এটিও একটি ভালো জিনিস। তো তোমরা লিখবে ইয়েস আই ডু। আর যদি পছন্দ করো না তাহলে লিখবে নো আই ডোন্ট। কোয়েশ্চন, ডু ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক অন টাইম? তুমি কি সময় মতো তোমার হোমওয়ার্ক করো? যদি করো তাহলে কি লিখতে হবে? ইয়েস আই ডু। আর যদি করো না সময় মতো তাহলে লিখবে নো আই ডোন্ট। দেখে দেখে লিখবে তোমরা। তারপর অ্যাক্টিভিটি 18, ড্র দ্য হ্যান্ডস অন দ্য ক্লক অ্যান্ড পুট এ টিক অন AM অর PM। তো ঘড়িতে এখানে টাইম দেখায়নি, তোমরা এখানে পড়ে টাইম লিখতে হবে। তো কি দিয়েছে প্রথমে আমরা পড়ে নেই। জাবিন ওয়েকস আপ অ্যাট 6 o'clock ইন দ্য মর্নিং। তো ঘড়িতে 6টা বাজে দেখাতে হবে। মর্নিং মানে সকাল, সকালে টাইমের সাথে আমরা AM লিখব। তো প্রথমে এই ঘড়িতে টাইম দেখাতে হবে লিখে। তো এভাবে তোমরা টাইম লিখবে। তো যেহেতু মর্নিং বলেছে AM হবে, এর জন্য এখানে তোমরা এভাবে টিক দিবে। রোমান 2, জাবিন গোজ টু বেড এট 9 o'clock এট নাইট। জাবিন রাত 9টার সময় ঘুমাতে যায়। তো এখানেও টাইম লিখতে হবে। তোমরা টাইম লিখবে এভাবে লিখবে। যেহেতু এখানে নাইট দিয়েছে মানে রাত্র, তো রাত্র হলে PM, তাহলে PM এ আমরা টিক দেব। রোমান 3, রাহুল ওয়েকস আপ এট 7 o'clock ইন দ্য মর্নিং। রাহুল সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে। তো এখানে টাইম লিখতে হবে এবং সকাল হলে আমরা AM এ টিক দিই। তো এভাবে আমরা AM এ টিক দিব আর এখানে টাইম লিখব। তোমরা এভাবে টাইম লিখতে পারবে। তারপর রোমান 4, রাহুল গোজ টু বেড এট 10 o'clock ইন দ্য মর্নিং। রাহুল সকাল 10টার সময় ঘুমোতে যায়। তা সকাল 10টা হলে AM আর টাইমটি আমরা এভাবে লিখব। এভাবে আমরা ঘড়িতে টাইম দেখাবো। আর মর্নিং যেহেতু বলেছে এর জন্য AM এ আমরা টিক দেব। তারপর অ্যাক্টিভিটি 19, ম্যাচ দ্য সেন্টেন্সেস উইথ দ্য পিকচার। এই ছবিগুলোর সাথে এই সেন্টেন্সগুলোর ম্যাচ করতে হবে। এ সানি ডে, সানি ডে মানে রৌদ্রোজ্জ্বল দিন। তো এই যে সানি ডে, এটির সাথে তোমরা এভাবে ম্যাচ করবে।
এ স্টারি নাইট মানে তারকাময় রাত্র। তো এখানে এই যে আকাশে অনেক তারা দেখা যাচ্ছে, এভাবে তোমরা ম্যাচ করবে। এ হট আফটারনুন, একটি গরম দুপুর। তো এই মেয়েটির দিকে দেখে বোঝা যাচ্ছে অনেক গরম, তো এটির সাথে এটি এভাবে ম্যাচ করবে। এ উইন্ডি ইভিনিং, সন্ধ্যাবেলা খুবই বাতাস হচ্ছে, তো এটির সাথে এটি এভাবে ম্যাচ করবে। তারপর দিয়েছি অ্যাক্টিভিটি 20, লিসেন কেয়ারফুলি, মনোযোগ সহকারে শুনো। রঞ্জন স্যার ইজ আওয়ার যোগা টিচার। তো রঞ্জন স্যার হলেন আমাদের যোগা শিক্ষক। হি ইজ ফিট অ্যান্ড হেলদি। তো রঞ্জন স্যার হলেন খুবই ফিট এবং স্বাস্থ্যবান। হি ইটস ফ্রুটস, ভেজিটেবলস, এগস অ্যান্ড ড্রিঙ্কস জুস। তিনি কি খান? ফ্রুটস, ফলমূল, শাকসবজি, ডিম এবং জুস পান করেন। হি শোজ আস হাউ টু লিভ হেলদি। তো তিনি আমাদেরকে দেখান কিভাবে হেলদি থাকা যায়। চিলড্রেন প্র্যাকটিস ডিফারেন্ট যোগা আসানাস অ্যাট স্কুল উইথ হিম। বাচ্চারা ওনার সাথে স্কুলে বিভিন্ন ধরনের যোগার আসন করে। হি বিলিভস হেলথ ইজ ওয়েলথ। তিনি বিশ্বাস করেন হেলথ হলো সম্পদ। হি অ্যাডভাইসেস আস টু এক্সারসাইজ রেগুলারলি। এবং তিনি আমাদেরকে পরামর্শ দেন যে প্রতিদিন ব্যায়াম করার জন্য। হি টেলস আস টু ইট হেলদি ফুডস। এবং তিনি আমাদেরকে আরও বলেন হেলদি খাওয়ার জন্য। অ্যান্ড ফলো হেলদি হ্যাবিটস। আর ভালো অভ্যাস করার জন্য, ভালো অভ্যাস গড়ে তোলার জন্য বলেন। টু লিড এ গুড লাইফ, একটি ভালো জীবনের জন্য। তো যদি আমরা হেলদি খাই আর হেলদি হ্যাবিটস করি, তাহলে যে কোনো আমরা হেলদি অভ্যাস আমরা গড়ে তুলি, তাহলে আমরা রোগ থেকে বাঁচবো, শরীর সুস্বাস্থ্য থাকবে। তারপর এখানে দিয়েছি আনসার দ্য ফলোয়িং কোয়েশন অরেলি। তো নিচের এই প্রশ্নগুলোর উত্তর তোমরা অরেলি মানে মুখে মুখে দাও। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য যোগা টিচার? তো যোগা টিচারের নাম কী ছিল? রঞ্জন স্যার। নম্বর 2, হোয়াট ডাজ রঞ্জন স্যার ইট? তো রঞ্জন স্যার কী খান? ফ্রুইট, ভেজিটেবলস, এগস অ্যান্ড জুস। নম্বর 3, হোয়াট ডাজ রঞ্জন স্যার টেল দ্য স্টুডেন্ট? রঞ্জন স্যার ছাত্রদের কি বলেছিলেন? টু ইট হেলদি ফুডস। হোয়ার ডু দ্য চিলড্রেন প্র্যাকটিস যোগা? তো বাচ্চারা কোথায় যোগা অনুশীলন করে? অ্যাট স্কুল, স্কুলে। নম্বর 5, হু বিলিভস হেলথ ইজ ওয়েলথ? কে বিশ্বাস করেন যে স্বাস্থ্যই সম্পদ? রঞ্জন স্যার। তো এভাবে তোমরা এগুলোর উত্তর মুখে মুখে দিবে। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।